শুনানি হলো এবং আপনারা কি ধরনের মামলা আপনাদেরকে আসামি করা হয়েছিল এবং কোর্ট কি রায় দিয়েছে আজকে? আসলে 2021 সালে কাঠালিয়াতে তৎকালীন বিরোধী দলনেতা মানিক সরকারের একটা কর্মসূচি ছিল। সরকারি বা প্রশাসনের বৈধ পারমিশন নিয়ে সেই কর্মসূচিতে যাওয়ার পথে প্রথমে ধনপুরে, তারপর বাসপুকুরে, দুই জায়গাতেই উনি এবং ওনার সাথে থাকা যে সমস্ত আমাদের পার্টি কমরেডরা ছিল তারা আক্রান্ত হয়। তারপরে সেই আক্রমণের বিরুদ্ধে আমরা থানায় মামলা করি, সোনামুড়া থানা এবং যাত্রাপুর থানায়। কিন্তু পরবর্তী সময় আমরা লক্ষ্য করি যে শাসক দলের কয়েকজনকে দিয়ে 4টা মামলা করা হয়। সোনামুড়া থানায় 2টা, যাত্রাপুর থানায় 2টা মামলা করা হয়। পরবর্তী সময়ে আবার যাত্রাপুর থানা থেকে 5টি মামলা সোমোটো তারা করে। এগুলি ওই তারিখের না, পরবর্তী অন্য তারিখ দিয়ে তারা এই মামলাগুলি করে। যে কাদেরকে অভিযুক্ত করেছিল? তো হ্যাঁ বলছি, মামলাগুলি করে। তাতে বিভিন্ন মামলা বিভিন্ন জন, তাতে আজকের যে 2টি মামলা চলছিল আজকে পর্যন্ত, সেই মামলাতে আমি নিজে, প্রয়াত শামসুল হক, উনিও বিধায়ক ছিলেন পরবর্তী সময়ে, ওনার নামে আমাদের পার্টির জেলা কমিটির সদস্য আব্দুল করিম, ওখানকার যিনি বিধানসভায় কন্টেস্ট করেছিলেন কৌশিক চন্দ্র, জেলা কমিটির সদস্য নকুল মল্ল, ননী পাল, এইভাবে 7 জন 14 জনের নামে মামলা হয়। 2টি মামলা। এই 2টি মামলা হওয়ার পর এগুলি পরবর্তী সময়ে আমরা আদালতে হাজিরা দিই। নোটিশ হওয়ার পরে, হাজিরা হওয়ার কিছুদিন পরে আস্তে আস্তে মামলার সাক্ষী শুরু হয়। সেই সাক্ষীতে পুলিশ যে মামলাগুলি করে তাতে তারা দেখায় যে বাজারের মধ্যে ঘটনা, কাঠালিয়া বাজার এবং থানা এই জায়গাটাতে ঘটনা, কিন্তু এখানে 300-400 দোকানদার আছে, সেখানে কোনো সাক্ষী সেখানে তারা রাখেনি। তারা বিজেপি দলের নেতৃত্ব সেখানকার কাঠালিয়ার, তাদেরকে মূলত সাক্ষী মেনেছে এবং তাদেরকে দিয়ে সাক্ষী দিয়েছে। আর থানার যে সমস্ত পুলিশ কর্মীরা তারা সাক্ষী দিয়েছে। তাতে দেখা যায় তারা যে এই অসত্য মামলা দিয়েছে, সাক্ষীর সময় তারা আর এগুলি দাঁড় করাতে পারেনি। আমাদের অ্যাডভোকেটরা সঞ্জিত চক্রবর্তী, পলাশ বর্মন, চয়ন, তারা ছিলেন। তারা যখন জেরা করে তখন দেখা গেছে যে তারা যে অসত্য মামলা করেছিল সেগুলি সব বেরিয়ে এসেছে। তারা যা যা লিখেছে তার কোনো প্রমাণ তারা সেখানে করতে পারেনি। ফলে মাননীয় বিচারক সব শুনে আজকে এই 2টি মামলায় আমাদের সমস্ত, আমরা যারা, শামসুল হক তো প্রয়াত হয়েছেন, উনি বাদ দিয়ে, আর আমরা যারা, উনি তো এমনি মামলা থেকে বাদ, আর যারা আছি 13 জন, সবাইকে এই মামলাগুলি থেকে নিঃশর্ত সেখানে মুক্তি দিয়েছেন এবং বলেছেন যে আপনাদের বিরুদ্ধে যে করা যে অভিযোগ তার কোনো কিছু তারা প্রমাণ করতে পারে। এগুলি অ্যাকচুয়ালি আমাদের অ্যাডভোকেটরা যখন বলেছেন তখনও সেখানে বলেছেন সমস্ত হলো রাজনৈতিক অভিসন্ধিমূলক, বিজেপি নেতাদের চাপের ফলে পুলিশ এই মামলাগুলি করেছে।
আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান কিন্তু বাড়ি সাজানো নিয়ে চিন্তিত, ডেকোরেটর খুঁজে পাচ্ছেন না? তাহলে আর চিন্তা কিসের? আশিক ফ্লাওয়ার অ্যান্ড ডেকোরেশন দূর করবে আপনার চিন্তা। বিয়ে বাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানের ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা। তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো, যে কোনো অনুষ্ঠানের ফুলের কাজও করা হয়। আমাদের ঠিকানা কুলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন দাউধারিণী চৌমনি, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 9366259986 অথবা 7640965282।